পড়বো। দেখো, আমরা চলে এলাম মণিপুরি উপকথা। এখানে উচিত শিক্ষা, পড়াটার নাম হচ্ছে উচিত শিক্ষা। ছবিতে কি দেখতে পাচ্ছ দেখো তো। হ্যাঁ, একটা বড় গাছ আর একটা হাতি গাছটাকে মনে হচ্ছে জড়িয়ে ধরে আছে সুর দিয়ে, নাকি? আর এখানে একটা ডালে দেখতে পাচ্ছি একটা চড়ুই পাখি তার বাচ্চাদের খাবার খাওয়াচ্ছে। বাচ্চাগুলো হাঁ করে করে কথা বলছে না চিৎকার করছে, যাই হোক আমরা পড়াটা পড়লে আমরা বুঝতে পারবো। এসো আমরা পড়াটা শুরু করি। উচিত শিক্ষা। এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল। সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ। বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল। যথাসময়ে তার ডিম ফুটে 4টি বাচ্চা বেরোলো। এখনও তাদের চোখ ফোটেনি। চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ফড়িংটা ধরে এনে খাওয়ায়। দেখতে 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 তাদের চোখ ফোটে, খিদে পেলে কিচমিচি করে ওঠে। মায়ের মন খুশিতে ভরে যায়। সে আরও বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে। তাহলে দেখতে পাচ্ছ একটা গাছ, এখানে একটা চড়াই বাসা বেঁধেছে, তার ছোট ছোট দুটো বাচ্চা। তাদের যখন খিদে পায় তখন চেঁচায়, তখন মা ভাবে যে মার মনটা ভরে যায়। মায়েরা সবাই চায় যে তাদের বাচ্চারা ভালোভাবে খাবার খাক, নাকি? হ্যাঁ, তোমরাও ঠিকভাবে খাবার খাবে কিন্তু। আচ্ছা, এইভাবে বেশ দিন কাটছিল। এইভাবে ওদের দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায়। কি নাম পেলাম আমরা গাছটার? সেই জাম জাম গাছটার গোড়ায়, এই যে জাম। তাহলে এটা কি গাছ? জাম গাছ। জাম গাছের গোড়ায় কে এলো? একটা মোটাসোটা একটা হাতি হেলে দুলে এসে দাঁড়ালো। আচ্ছা, অনেকক্ষণ ধরে তার পিঠ চুলকোচ্ছিল, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। জাম গাছটা দেখে সে সেই গাছে গা ঘষতে লাগলো। বেশ আরামও হলো, তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো গাছে। চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো। চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি, পরে দেখলো একটা বিশাল হাতি তার সাধের জাম গাছের গায়ে পিঠ ঘষছে, আর গাছটাও খুব দুলছে। বিপদ বুঝে সে চিৎকার করে উঠল, আরে কি করছো? থামো থামো, গাছের ওপরে যে আমার বাসা রয়েছে। তাহলে এখানে আমরা কি দেখলাম? একটা হাতি হেলতে দুলতে এসে একটা জাম গাছের পাশে দাঁড়ালো। তার কিন্তু অনেকক্ষণ থেকে পিঠ চুলকোছিল, তাই সে কিন্তু কোথাও তার পিঠ চুলকে শান্তি পাচ্ছিল না, তাই এসে জামের গাছটাতে এসে পিঠ চুলকাতে লাগলো। অত বড় একটা হাতি যদি এই গাছে এসে এ করে পিঠ ঘষে পেট ঘষে, তাহলে তো গাছটা তো নড়বেই। আর গাছ নড়লে সেই গাছে যে পাখির বাসা আছে সেই পাখির বাসাটাও নড়বে, আর সেই ভেতরে যে বাচ্চাগুলো আছে তারাও নড়বে, ভয়ে চিৎকার করবে, করছেও তাই। তার জন্য আমার মা প্রথমে কিছু বুঝতে পারলো না, বললো যে ঠিক দেখ কী ব্যাপার হচ্ছে দেখি। দিয়ে যখন তখন সে হাতিটাকে দেখে বলল যে আরে কি করছো? থামো থামো, ওদেরকে থামতে বললো পারলাম হাতিটাকে। হ্যাঁ, আমার বাসা রয়েছে, থামো। আমার বাচ্চারা আছে, আমার বাসা আছে, থামো থামো, তুমি থামো। এই চড়াই এই হাতিটাকে বলছে। হাতি বলল, তা আমি কি করব? আচ্ছা, দেখো, তা আমি কি করব? হাতি কি বলল? তা আমি কি করব? শিগগির থামো, না হলে যে আমার বাসা ভেঙে যাবে। আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে। হাতি হেসে বলল, তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব? গর্তের মধ্যে লুকোতে যাব? হাতি বলছে যে আমি কি করব? এই কিন্তু সে অনবরত গা ঘুষে যাচ্ছে আর সেই কথাটা বলছে। চড়াই খুব রেগে গিয়ে বলছে যে শিগগির থামো, না হলে আমার বাসা ভেঙে যাবে, আর আমার বাসা ভেঙে গেলে আমার বাচ্চারাও পড়ে যাবে। তখন হাতি হেসে বলল যে আমি কি করব? তা তোর বাসা ভাঙবে বা এই হবে, তা আমি গর্তের মধ্যে লুকোতে যাব?
তখন চড়াই কাকুতি মিনতি করে তুমি আর গাছটাকে তখন চড়াই কাকুতি মিনতি করে মানে অনুরোধ করতে লাগলো, তুমি আর গাছটাকে নাড়িও না, আমার বাচ্চারা উঠতে শেখেনি, উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে। সে তখন চড়াই কী করছে, কাকুতি মিনতি করে হাতিটাকে অনুরোধ করছে যে তুমি আর গাছটাকে নাড়ায়ো না, নাহলে আমার বাসা ভেঙে যাবে, আমার বাচ্চারা পড়ে যাবে, আমার বাচ্চারা এখনও উঠতে শেখেনি। হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল, বলল তাতে আমার কি। চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায়, সে সমানে গাছ নাড়িয়ে চলে আর বলে আমার খুব আরাম লাগছে। যত ধরো চড়াই ওকে মিনতি করছে, বলছে থামো এই হেন তেন, ততই সে জোরে জোরে গা ঘষছে আর খুব মজা পাচ্ছে গা ঘষে, আরাম লাগছে। হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠল। চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চ্যাঁ চ্যাঁ করতে লাগলো। এবার চড়াইয়ের খুব রাগ হলো, সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল, এই শেষবার বলছি, এক্ষুনি থামো, নইলে। হাতি হেসে বলল, নইলে কি? নইলে তোমাকে পস্তাতে হবে, তোর মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না, দেখবে কি করতে পারি। দেখতেই তো চাই, এই দেখ আরো জোরে জোরে তোর গাছ নাড়াচ্ছি। বলে সে সত্যি গাছে ঠেলা মারে। চিৎকার করে ওঠে চড়াই, দাঁড়াও কি করে তোমায় দাঁড়াও কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি। বলে সে ফুরুত করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়ল। তারপর সেখানে সে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায়। তাহলে দেখো, অত নিষেধ করা সত্ত্বেও হাতিটা শুনলো না। হাতিটা যখন শুনলো না তখন এবার এমন জোরে জোরে হতে লাগলো, গাছটা নড়তে লাগলো যে বাসা প্রায় পড়ে যাওয়ার মতো, আর বাচ্চারা ভয়ে চিৎকার করতে লাগলো, চেঁচা করতে লাগলো। তখন পাখি তাড়াতাড়ি করে ওকে বলল যে দাঁড়াও, নাহলে কিন্তু তোমাকে আমি উচিত শিক্ষা দেবো। হাতি ভাবছে ওইটুকু আবার পুচকি জিনিস আমাকে আবার কি উচিত শিক্ষা দেবে। হ্যাঁ, তখন পাখিটা কি করলো, উড়ে গিয়ে তার কানে এসে ঢুকে গেল, সেই চাপটা কুলোর মতো কানে দিয়ে ফুরুত ফুরুত করে উড়ে বেড়াতে লাগলো আর ঠোকর মারতে লাগলো। এবার পরের পাতায় দেখো কি বলছে। যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে, মাটিতে শুয়ে পড়ে, মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে, কিন্তু তার পারবে কেন, চড়াই তো রয়েছে তার কানের ভেতরে। কাতরাতে 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 হাতি বলে, বড্ড লাগছে আমার, তুমি শিগগির বেরিয়ে এসো আমার কান থেকে, লক্ষ্মী বোনটি আমার। সে যন্ত্রণায় তখন কি ঠোকর মাছের কানের ভেতরে, জানো তো একটা পিঁপড়ে ঢুকলেও কত কষ্ট হয়, তো একটা তো পাখি ঢুকেছে, তাহলে আর ঠোকরাচ্ছে ঠোঁটে করে, প্লাস উড়ে বেড়াচ্ছে, তো ব্যথা করছে। তখন সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো এবং অনুরোধ করতে লাগলো। তারপর দেখো সে কানের ভেতরে যখন পাখিটাকে বারবার অনুরোধ করতে লাগলো বেরিয়ে আসার জন্য, তো চড়াই কি বলছে, কানের ভেতর থেকে চড়াই বলে, তাতে আমার কি, এখানে উঠতে আমার খুব ভালো লাগছে। না না বোনটি, তুমি আমাকে বাঁচাও, আমি আর কখনো গাছ নাড়াবো না, আমার অন্যায় হয়ে গেছে, এইবারটি তুমি আমায় মাফ করো। তাহলে দেখো তো, এতক্ষণ কিন্তু চড়াই কত কাকুতি মিনতি অনুরোধ করছিল যে গাছটা নাড়ায় না, কিন্তু শুনছিল না। এবার দেখো কাতে পড়েছে হাতিটা, তার জন্য এবার দেখো ওকে এবার বন্টি বলে ডাকছে আর বলছে বেরিয়ে এসো, আমি আর নড়াবো না। চড়াই বলল, ঠিক বলছো? হাতি বলে ঠিক। চড়াই এবার হাতির কান থেকে বেরিয়ে আসে, হাতিরও প্রাণ জুড়োয়। গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়, মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে।